Hello guys, welcome back to my channel. Welcome back to vlogging with দেখেছিস Hello guys, welcome back to my channel. Welcome back to vlogging with Kanaka. আজকে আমরা সাইট সিনে বেরিয়েছি তো আজকে কি কি হতে চলেছে কোন কোন স্পটে আমরা যাব দাঁড়াও আমি একটু সানগ্লাসটা লাগিয়ে দিই ঠিক আছে ক্যামেরাম্যান ঠিক আছে চলো আমরা আজকে কোন কোন স্পটে ঘুরবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমরা দাঁড়িয়ে আছি ময়ূর স্পটে তার আগে আমরা ময়ূর স্পট ময়ূর পাহাড় सुबह 9 बजे সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে ব্রাশ করতেও শুরু করে দিয়েছে কোনো মানে এত বড় হয়ে গেলাম আমি এখনো জুতো লেস বাঁধতে পারি না তো দেখো রাজা আমাকে বাঁধতে হেল্প করছে আর দিদিকেও জাম্বো বেঁধে দিচ্ছে এবার দিদি তো এখানে ভীষণ খুশি হয়ে একেবারে জাম্বোকে হাগও করে নিল ওয়াও হ্যালো গাইজ গুড মর্নিং দেখো আমরা তো এখন সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি রেডি তো দিদি ইয়েস আমরা এখন বেরোচ্ছি সাইট সিংয়ে আজকে কি কি দেখবো কি কি না দেখবো সেটা এখনো কিছুই জানি না পুরোটাই নতুন আমাদের কাছে পুরুলিয়া আমি একবার এসেছিলাম বাট সেটা শুধুই কলেজের মানে কলেজের সাথে এসেছিলাম সেখানে ট্রেকিং ক্লাইম্বিং হ্যানাতেন এইসব করতে এসেছিলাম আর এবারে এসেছি শুধুমাত্র ঘুরতে হ্যালো অলরেডি 10টা বেজে গেছে আর আমরা বেরোতে অনেকটা লেট করে ফেলেছি তো ড্রাইভার কাকুর মতো আমরা আরেকটু তাড়াতাড়ি বেরোলে ভালো করতাম তাতে আমাদের হাতেই সময়টা বেশি পাওয়া যেত বাট এখন কিছু করার নেই তো চলো আজকে কি কি স্পট আমরা ঘুরি সেটাই দেখা যাক তো ফার্স্ট দিনে ফার্স্ট স্পট হচ্ছে একটা শিব মন্দির যেটা কিনা অযোধ্যা হিল স্টেশনের কাছেই অবস্থিত আর যাওয়ার পথেই পড়বে লোয়ার ড্যাম যেটা আমরা গাড়ি থেকে যেতে যেতেই দেখে নিলাম এখানে পার্কিং জোনে চলে এসেছি পার্কিং এবার এখানটা গাড়ি দাঁড়াবে আর আমরা এখানে নামবো এখানে দেখো অনেক টুরিস্ট এসেছে এখানে দেখো ছোট ছোট দোকানও আছে জল ফল কেউ যদি এখান থেকে কিছু কিনতে চাস স্ন্যাক ফ্ন্যাক কিনতে পারিস স্পেশাল চা 5 টাকা লিকার চা 5 টাকা কফি 10 টাকা গাড়ি থেকে নেমে গেছি অলরেডি সবাই মিলে সবাই লেটস গো এখানে দুল টুল পাওয়া যাচ্ছে দেখো কানের দুল চাবি রিং এন্ট্রি করছি আমরা পুরুলিয়ার জনপ্রিয় একটা মন্দির লহরিয়ার শিব মন্দিরে তো এখানে খুব বেশি ভিড় নেই বললেই চলে ঢুকতেই দেখলাম বলির ব্যবস্থা করা আছে ঝটপট ওখান থেকে বেরিয়ে চলে এলাম প্রাঙ্গণটা কিন্তু অনেকটাই বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার খুবই ভালো লাগলো আর এখানে নাকি অনেক ধরনের পাখিও দেখতে পাওয়া যায় মন্দিরের ভেতরেই আছে বেশ কিছু দোকান যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারবে এছাড়াও টুকটাক জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে চা খেলে এখান থেকে কত নিল মটকা চা কত টাকা 50 টাকা লেখাই তো আছে দেখো শিব মন্দির থেকে বেরিয়েই এখানে একটা লেক রয়েছে চলো আমরা নিকলনা है দাদা এখানে আগেই চলে এসে আমাদের ফোন করছিল জায়গাটাতে আসার জন্য তো এখানে এসে দেখলাম ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা এখানে তুল কিনেছিস দেখ কত নিল এটা 10 টাকা ওয়াও ভালো তো ওয়াও নাইস ওই এই যে তোরা পিছনে বসে যে মজাটা পাস এই জন্য আমি একটুখানি শান্তিতে থাকি কারণ সামনে বসেছো আমার ভালো লাগছে না আমার জানলার ধারে আমার বেশ ভালো ও আচ্ছা নামতে হবে সো লেটস গো আমরা এখন একটা ভিউ এই ফোন এই জ্যাকেট ফ্যাকেট নিতে হবে না গরম আছে একটা ভিউ পয়েন্টে ছোট্ট ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি তো এটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখো এখানে টুকটাক দোকান এখানেও রয়েছে এই তোমরা দেখতে পাবে এখানে সবাই এসে দাঁড়িয়ে একটু ছবি টবি তোলে ওরা ফটোশুট স্টার্ট করে দিয়েছে ভালো এসছে হেভি এসছে তো এবার আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে ড্রাইভার কাকু বললো যে আমরা হেঁটে হেঁটেই কভার করতে পারি সামনেই রয়েছে পাওয়ার হাউস সেখানে কারেন্ট তৈরি হয়
গাড়িটা এগিয়েই সেখানে দাঁড়াবে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা দেবো পরের স্পটে। হেঁটে হেঁটে কভার করছি এই পুরো ব্রিজটা। দেখুন পাওয়াটাগুলো এখানে ফেলে দেবো। কারেন্ট তৈরি হয়। কোনোদিন দেখিস দাদা? হ্যাঁ দেখে নিলাম গো। আমরা এখন আলু কাবলি খাচ্ছি। কত নিল এখানকার আলু কাবলি? 20 টাকা করে নিল এরকম আলু কাবলি। দেখো ফোকাস, টেস্টি, ভালো খেতে। দেখো আমরা এরকম একটা আপার ড্যামে দাঁড়িয়ে আমরা এখন আলু কাবলির মজা নিচ্ছি, রাইট? ওকে, ওয়াও। এবার আমরা চলেছি আমাদের নেক্সট স্পটের দিকে। ঘুরতে যাই আর যেখানেই যাই গাড়ির মধ্যে উইন্ডো সিট আমার চাই। কথায় আছে সফর মঞ্জিল সে ভি বহুত খুবসুরত হতি হ্যায়। সত্যি তাই, আর সেটা আমাকে দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে। আমরা এখন আছি পুরুলিয়ার পাহাড়ের টপে দাঁড়িয়ে। না মানে টপে দাঁড়িয়ে নেই, আমরা এখন কোথায় আছি? এ ভাই আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি ময়ূর পাহাড়। যে ব্লগ করছে সেই ভুলে যাচ্ছে, কোনো ব্যাপার না। দেখুন দারুণ ভিউ। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে রিলস শুট করলাম। আমরা এখানে ওপরে আমরা কিন্তু যাইনি গাইস, ওরা দুজনে গেছে ওপরে, কিন্তু আমরা যাইনি গাইস। দেখতে পাচ্ছেন গাইস, যা ওটা গাছ, সরি ছোট তুই। লা 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 লা। কি আমাদের এখান থেকে এখন আমরা একটু লাঞ্চ করব, তারপরে আমি জানি না, ড্রাইভার দাদা বলবে যে কোথায় নিয়ে যাবে। দারুণ লাগলো কিন্তু এই ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ একটা ভিউ পয়েন্ট। আমি তোমাদেরকে দেখিয়েছি। এই মানুষের যে প্রথম পাহাড় দর্শন হচ্ছে, তো কেমন লাগছে প্রথম পাহাড় দেখে? কিছু তো বল না। বাকরুদ্ধ কি আপনি? ও আচ্ছা আচ্ছা, তোর কেমন লাগছে? অসাধারণ। হ্যালো, দেখো আমরা এখন ওই ভিউ পয়েন্টটা থেকে নেমে আসছি। জলদি সে ফোকাস করো। রাজা ঝালমুড়ি দোকান। এ ভাই কবে? এ ভাই খাওয়া ভাই। পাহাড় থেকে ব্যাক করছি এখন, মেবি আমরা লাঞ্চে যাব। না আমরা এখন যাচ্ছি ময়ূর পাহাড় থেকে হরিণ পাহাড়। আরেকজন স্পটটা আমরা যাচ্ছি গাইস গ্লুকন্ডি খেতে, এনার্জি নিতে। লেটস গো। এবার আমাদের গন্তব্যস্থল মার্বেল লেক। তো চলো। মার্বেল লেকে যাওয়ার ঠিক খানিকটা আগে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার আছে, সেখানেই আমরা নেমেছি। দিদি কই? হাই। আমরা এখন একটা ওয়াচ টাওয়ারে উঠেছি গাইস। দেখো ওয়াচ টাওয়ার থেকে নিচে, এই ওয়াচ টাওয়ার থেকে নিচের ভিউটা নিয়েছিস কেউ? ভালো ভিউ এখান থেকে আসছে। ওই যে আমাদের ওখানে গাড়িটাও দাঁড় করানো। নিচে যাওয়ার অশেষ ইচ্ছা ছিল, কিন্তু আমাদের হাতে সময় কম থাকার কারণে উপর থেকেই সুন্দর দৃশ্য উপভোগ করলাম মার্বেল লেকে। এখানে পিকনিকও করা যায় না? পিকনিক স্পটও রয়েছে এখানে। তো আমরা মার্বেল লেক থেকে এখন ব্যাক করছি। ব্যাক করে মেবি এবার আমরা ফলসের দিকে যাচ্ছি। ফলস দেন আমরা লাঞ্চে যাব। খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা ওকে, সবাই চলে এসেছে। দেখো এবার আমরা যাচ্ছি ফলসের দিকে। লেটস গো। 4টে কুকুর আছে। আমাদের না না, আমাদের কাছে 3টা কুকুর আছে, দেখতে পাচ্ছ দিদিমা? বলছি শোনো না, আগে আমরা বলে ফেলেছি। মার্বেল লেক থেকে এখন আমরা চলে এসেছি বামনি ফলসের এখানে। এখানে হচ্ছে গাড়ি আমাদের ওখানেই রাখা আছে, কারণ গাড়ি ব্যাক করতে দেবে না। তো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখো পিছনে দিদি আর জাম্বো আসছে, সামনেও আমাদের সবাই রয়েছে। তো চলো দেখা যাক। আমরা কি আরো নিচে
যাবো ও পুরো ফুল হচ্ছে, পুরো পাচ্ছিস না মনে হচ্ছে। চলেছে পাচ্ছি মনে হচ্ছে। বামনি ফলসে যারা একদম নিচে যেতে পারছে না বা যেতে চাইছে না তারা এখানে দাঁড়িয়ে ফলসের মজা নিচ্ছে, কিন্তু আমরা তো যাবই। এখন আমার পা শিওরিং হচ্ছে, ঠিক আছে। ওখানে গিয়ে অলরেডি দাঁড়িয়ে গেছে। হ্যালো, দেখো ওখানটায় যাবো। কোথায় যাবে? আমার ছবি ওখানটায় উঠবে। সবকটা স্পটের মধ্যে এই স্পটটা আমার সেরা লেগেছে। তোমরা যদি পুরুলিয়া যাও বামনি ফলস কিন্তু একদম মিস করো না, ডেফিনেটলি তোমরা ভীষণ মজা পাবে। যেও না ছেড়ে দাও। স্লিপ করছে, ওখানেই স্লিপ করছে। ব্যাস, এ ভাই আর যেও না। আবেগের বশে কিন্তু এরকম তোমরা উপরে উঠতে চাও না, পাথরগুলো ভীষণই স্লিপারি, যখন তখন কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে। প্রথমটায় একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার ভয় কেটে গেছিল জাম্বুকে দেখে। জলে পা দিতেই পা জমে যাচ্ছিল, এত ঠান্ডা বামনি ফলসের জল। জল যে বরফের মতো ঠান্ডা সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই, মজা করতে ব্যস্ত যে। পুরো ভিজে গেছে, আমরা দারুণ এনজয় করলাম এখানে। কেমন এনজয় হলো এখানে? মানে এতক্ষণ পর একটু শান্তি। এক্স্যাক্টলি। এবার আমাদের জুতোগুলো নিতে হবে, চলো এবার দেখা যাক কোথায় যাবে। এবার খেতে হবে ভাই, এত মনে করতে উঠতে এবার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে এখনো হয়নি, হবে। চলো চলো আমার সাথে অনেকটা উঠতে হবে, লেটস গো। এই তো এখানেই টাইট হয়ে গেছে। না না টাইট হবে না, টাইট হবে না গাইস। টাইট হলে হালকা করে দিবি। হাই এ ভাই, এ ভাই ক্যামেরাম্যান তোদের থেকে আগে উঠছে। কি অবস্থা? হাঁপিয়ে যাচ্ছে, প্রথম দিনেই হাঁপিয়ে যাচ্ছে গাইস। রোগা হয়ে কোনো আমরা কিছু খাইনি এখনো, আমরা খালি পায়ে আছি বলে তত্তর করে উঠে যাচ্ছি। যারা হান্টার মতো জুতো পরবে তাদের কিন্তু অসুবিধা হবে, আমি কিন্তু আগে থেকে বলে রাখছি। এখানে এই জায়গা হান্টার পরার জায়গা নয় গাইস। সবসময় স্পোর্টস শু, গ্রিন কলার শু পরে তোমরা এসো। ওইদিকে শাহরুখ খানের হাওয়া টাইট হয়ে যাচ্ছে। ও আচ্ছা সরি সরি। খুব বেশি বয়স্ক লোক না আসাই ভালো, কারণ পারবে না তোমরা। তোমরা যারা দেখছো বেশি এজের কিন্তু এসো না, তোমরা পারবে না। আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো তোমরা তখন থাক। হ্যাঁ, নিচে যারা খুব অ্যাডভেঞ্চারিস্ট তারা আসতে পারো, তাদের ভালো লাগবে, দারুণ লাগবে। যারা একটু রিলস বানাচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে গাইজ। এত বুকে আরো তো দম বেরিয়ে ও মা কি হয়ে গেছে অবস্থা খারাপ। না না আমি একাই পারবো, ও একাই পারবে, একটু বসে নিচ্ছে তাই তো। সানসেট হেভি লাগছে। ও ওখানে চলে যাচ্ছে। ও বাবা আর ভালো লাগছে না। কি হয়েছে? যেহেতু বোনের শরীর খারাপ করছে তাই আমরা এখানে একটুখানি বসে আছি, বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। জয়জিরা হয়ে কি বেচারা চলে না খেয়ে শরীর খারাপ হয়ে গেছে, মাথাটা ঘুরছে ওর। ঠিক আছে মাঝের জায়গা দেখ। চার পাটা আহা আর পাচ্ছে আবার সিয়ারাম কোনো ব্যাপার নয়। কোনো ব্যাপার না। কেমন সিয়ার আমি বলছি স্কিনটা হ্যাঁ সবাই দেখে বুঝতেই পারছে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ আমি বসে যাচ্ছি, হ্যাঁ সেই সুযোগে মালটা হ্যাঁ দাঁড়িয়ে নিচ্ছে বা বসে নিচ্ছে। ও কি দেখাতে চাইছে? ওর কষ্ট হচ্ছে না। স্কিম স্কিম আমি দাঁড়াবোই না, যাও। সব জানি, এখন তো ওরকম বলবেই। হ্যাঁ, চকলেটটা খেলে আমরা একটুখানি মানে এনার্জিটা আবার পেয়ে গেলাম। অলমোস্ট देयर হয়ে গেছে। এটা তো আধ ঘন্টা থেকে শুনছি। এটা ভালো ছিল। চলো আমাদের গাড়িও উঠে পড়েছে। জল দে জল দে জল দে ভাই। অবশেষে আমরা একটা লাঞ্চের জায়গায় এলাম, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। আর বনু এখানে দেখো গাড়িতে বসেই খেতে শুরু করে দিয়েছে, যেহেতু আমাদের কাছে শুকনো স্ন্যাক্স ছিল।
জাম্বো ভেতরে গিয়ে দেখে আসলো যে সিট খালি আছে কিনা, তারপর আমরা সবাই একে একে ঢুকলাম। তো এখানে তোমাদের জন্য মেনুটাও আমি শো করলাম, তোমরা পজ করে মেনুটা দেখে নিতে পারো। ভেতরে গিয়ে দেখলাম পুরোই ফাঁকা, অবভিয়াসলি ফাঁকা হবে নাই বা কেন, এটা মোটেই লাঞ্চের টাইম নয়। এখানে চিকেন থালি, ভেজ থালি, ফিশ থালি সব রকম থালি পাওয়া যায়। আমি ফিশ থালি নিয়েছিলাম আর দাদা নিয়েছে ভেজ থালি। ডাল আছে, চাটনি আছে, ফুলকপি আলুর তরকারি আছে, আলুর তরকারি আছে। ও ফার্স্ট উইকেট গিরা। হয়ে গেছে খাওয়া, কিন্তু আমাদের এখন ঠান্ডা লাগছে, পুরো পেট ভর্তি। খাওয়া হয়ে গেছে, এখন আমরা গাড়িতে উঠছি, এবার আমরা হোটেলের দিকে রওনা। কারণ কথা বলা যাবে না, খুব ঠান্ডা, ঠান্ডাও লাগছে। এরপর আর কোনো স্পট নেই, এবার সোজা হোটেল। চলো। সন্ধে হতে না হতেই একটু স্ন্যাক্সের জন্য মন কেমন করলো। আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকে রাজা অর্ডার দিল চিকেন পকোড়া, আর হুট করে প্ল্যান হয়ে গেল আমরা নাকি ছৌ নাচ দেখতে যাব। জাম্বোর পরিচিত ওখানে একজন আমাদের জন্য ছৌ নাচ দেখার ব্যবস্থা করে রেখেছে। আমরা যেখানে ছৌ নাচ দেখতে গেছিলাম, পরে জানলাম এই হোটেলটি আমাদের জন্য ঠিক করা হয়েছিল, কিন্তু রুম ফাঁকা না থাকার কারণে এটি আর আমাদের ভাগ্যে জুটল না। বলে রাখি, এই ছৌ নাচের সব থেকে যেটা পছন্দ হয়েছে সেটি হলো অসুর। অসুর ও তার হাসি দুটোই মন জয় করেছে আমাদের সকলের। ওই হোটেলের লোকেরাই ছৌ নাচের বন্দোবস্ত করেছিল, যেটা উপভোগ করলাম আমরাও। তো কেমন লাগছে পুরুলিয়া সিরিজ জানাতে ভুলো না। খুব তাড়াতাড়ি 3rd ডে ব্লগ নিয়ে উপস্থিত হব আমি, ততক্ষণ দেখতে থাকো ব্লগিং উইথ কানাক।